তুতুনে হান্নানা নামক কাষ্ঠখণ্ড, যার সাথে হেলান দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে খুতবা দিতেন। মেম্বার তৈরি হবার পর যখন তার সাথে হেলান দেয়া ছেড়ে দিলেন, তখন সে মানুষের মধ্যে শব্দ করে কাঁদতে শুরু করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছো কেন? তুমি কি চাও? বলল, আপনার বিয়োগে আমার জীবন খুন হয়ে গেছে। আপনার মৃতকে জীবিত করা কতটা বিস্ময়কর, যতটা বিস্ময়কর কাষ্ঠখণ্ডকে জীবিত করা। কারণ আজ যে মৃত কাল সে জীবিত ছিল। দীর্ঘদিন তার জীবন ধারণের ফলে বিষয়টি সকলের কাছে পরিচিত যে এই লোকটি কথা বলতে পারে, চলতে পারে ইত্যাদি। কিন্তু একটি মৃত বৃক্ষকে জীবিত করা, তার কান্নাকাটি করা এবং প্রশ্নোত্তর সবটাই অসম্ভব বিস্ময়কর। তাছাড়া এ থেকে এই কথাও প্রতিভাত হয় যে হযরত মূসা আলাইহিস সালামের লাঠি যে সাপ হয়ে জাদুকরদের কৃত্রিম সাপের বহর খেয়ে শেষ করে ফেলেছিল, সেই মুজিজার চাইতে অনেক তাজ্জবকর। তো এর মধ্যে পার্থক্য অনেক, কারণ সেখানে তো হযরত মূসা আলাইহিস সালাম সাপ হওয়ার জন্য বলতেন, সাপ হওয়া কামনা করতেন, আর আমাদের হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কামনা করেননি, বরং জানেনও না। উভয়টির মধ্যে পার্থক্য স্পষ্ট। একটি কামনার পরে সংগঠিত হওয়া, অন্যটি কামনা ব্যতীত। মূসা আলাইহিস সালামের লাঠি সাপ হয়ে সাপের মতোই আচরণ করত, আর এই মৃত বৃক্ষ জীবিত হয়ে আচরণ করছে পূর্ণ মানুষের মতো। পার্থক্য স্পষ্ট।